হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো-প্রোডাকশনের প্ল্যান করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা করতে এসে এবং ভিডিও করার আগে যে নিউজটা আমি আসলে পড়েছি, যেই ইন্টারভিউটা আমি আসলে দেখেছি, সেটা দেখতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে গেছি। আমাদের ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে বিশ্বের অন্যান্য তাবড় তাবড় ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কথা বলতেছি, সেই সমস্ত তাবড় তাবড় সব বড় বড় হলিউড ইন্ডাস্ট্রি বলি, বলিউড ইন্ডাস্ট্রি বলি, সাউথ এখন অনেক বড় হয়ে গেছে। তো তাদের অনেক বড় বড় মেগাস্টার, সুপারস্টার ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা পেয়েছে, তারা আছে। আমরা আমাদের বেলায় যদি গর্ব করে বলতে চাই, সেইভাবে বলতে চাই, আমাদের হাতে, আমাদের ঝুলিতে, আমাদের ইন্ডাস্ট্রির নির্মিত সেরকম কোনো আহামরি সিনেমার নামও আমরা বলতে পারবো না। মানে বাজেটের দিক থেকে বা সব দিক থেকে ওভারঅল যদি বলতে চাই, পারবো না। তো ওই সমস্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলোর সংশ্লিষ্ট যারা, তারা এবং সেই সমস্ত দেশের মানুষেরা, দর্শকেরা, আপনাদের মতো সাধারণ দর্শকেরা খুব গর্বের সাথে কিন্তু বলতে পারে যে তাদের একটা প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি আছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, যেখান থেকে অহরহ সিনেমা কোটি কোটি হাজার কোটি টাকার ঘরে পৌঁছাচ্ছে, আয়ের দিক থেকে নির্মাণও হচ্ছে অনেক বড় বড় বাজেটের সিনেমা, কিন্তু আমরা কিন্তু সেটা বলতে পারি না। আবার ওদের অনেক অনেক গ্লোবাল সুপারস্টার, মেগাস্টার, এছাড়াও যারা নতুন সদ্য নতুন স্টার হচ্ছে বা হবে, তাদেরও দারুণ সম্ভাবনা। কারণ কি? কারণ ওদের ভিতটা শক্ত। ইন্ডাস্ট্রিতে নতুন মুখ নেয়ার একটা ব্যাপার স্যাপার, তাছাড়াও অনেক ভালো ভালো সব প্রযোজনা সংস্থা, প্রযোজনা প্রতিষ্ঠান আছে, যেটা আমাদের নাই। তো সেই জায়গা থেকে সব দিক থেকেই আমরা পিছিয়ে। তবে আশার আলো একজনই জ্বালিয়ে রেখেছে, আশার ওই একটাই প্রদীপ, সেই প্রদীপটা নিয়ে আমরা গর্ব করতে পারি। সেজন্যই বললাম যে খুব আবেগপ্রবণ হয়ে গেছিলাম যখন ইন্টারভিউটা দেখলাম। বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন কার কথা বলতেছি, কি বলতে চাচ্ছি। শাকিব খান ওই আশার প্রদীপ, যেই প্রদীপটা জলজল করতেছে এবং আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। একটা ইন্টারভিউ দেখলাম, চ্যানেল আইয়ের ইন্টারভিউ, নাহিয়ান ইমন নিয়েছে। বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু বলেছে যে শাকিব খানকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে একটা হলিউডের সিনেমার, অর্থাৎ হলিউডের সাথে যৌথ প্রযোজনায় শাকিব খানকে নিয়ে আমরা নেক্সট সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। আরেকটা ইন্টারভিউ আসবে সামনে, সেটার খবর আমি জানি, আমি খুব ভালোভাবে জানি। সেই ইন্টারভিউটা হচ্ছে আজিম ভাইয়ের। আজিম ভাইও হচ্ছে ওই প্রডিউসার, বরবাদের প্রডিউসার। উনিও কিন্তু ওনার ইন্টারভিউতে বলেছেন যে শাকিব খানকে নিয়ে আমরা একটা ম্যাসিভ প্রজেক্ট করতে যাচ্ছি, সেটা হতে পারে হলিউডের। অনেকেই তো আমরা বলি যে পাকিস্তানি নায়িকাদের সাথে শাকিব খানকে দেখতে চাই, সেটা কি আসলে পসিবল কিনা। উনি তখন উত্তর দিয়েছেন যে কেন নয়, এটা তো পসিবলই, তার থেকেও বড় কিছু আসতে যাচ্ছে। তো বন্ধুরা, অনেকেই আবার বলতে পারেন যে দরদের সময় তো অনেক বড় বড় কথা বলা হয়েছিল, যে বুর্জ খলিফায় দেখাবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক কিছু বলা হয়েছিল। কই সেগুলা? দরদ সিনেমার সময় প্রযোজক কিন্তু এরা ছিলেন না। এদের উপরে আমার ভরসাটা হচ্ছে, কারণ ভরসা করার মতো মানুষই এরা। দেখুন, বরবাদ সিনেমাটা নিয়ে আমাদের এতটাও এক্সপেকটেশন ছিল না, কিন্তু টিজারে আমাদেরকে যেই দৃশ্যগুলো দেখাইছে, আমাদের কিন্তু বোঝা হয়ে গেছে, অ্যাটলিস্ট বোঝা উচিত যে তারা যেটা বলে তার থেকে বেশি কিছু দেখানোর চেষ্টা করে। আর সিনেমা যারা নির্মাণ করে তাদেরকে এরকমটাই হওয়া উচিত, তারা যেটা বলবে দর্শককে তার থেকে বেশি কিছু পর্দার সামনে যারা দর্শক বসে দেখতে পারে। আমি খুবই আশাবাদী সুমি আপুর কথায়, আমি খুবই আশাবাদী আজিম ভাইয়ের কথায়। ওনাদের কথায় আপাতত এইটা স্পষ্ট যে শাকিব খানের সাথে একটা প্রাথমিক আলোচনা তারা করে ফেলেছেন যে বরবাদের পরে নেক্সট প্রজেক্ট যেটা আসতে চলেছে, বেশি একটা দেরি করাবে না, কিন্তু নেক্সট প্রজেক্টটাই হবে হলিউডের সাথে যৌথ প্রযোজনার। এখন অনেকের মাথায় এটা আসতে পারে যে এর আগে তো কোর্টনি কফিরে নিয়ে এমন একটা ভাবছিলাম যে হলিউডের সাথে যৌথ প্রযোজনা। না ভাই, ওইটা ছিল শুরু। আমেরিকার মতন একটা জায়গায় গিয়ে কাজ করা, সেটা একটা নতুন অভিজ্ঞতা ছিল শাকিব খানের জন্য। এইবার কিন্তু ওইভাবে বলা হচ্ছে না। এইটা বলার ধরন এবং কারা বলতেছে সেটাও বুঝতে হবে। যারা বরবাদ সিনেমার মতো একটা সিনেমা কিন্তু আমাদেরকে উপহার দিতে যাচ্ছে, যেই সিনেমাটার বাজেট শাকিব খানের কেরিয়ারেই সবচেয়ে বেশি, যে সিনেমাটার লুক এন্ড ফিল আমরা ইতিমধ্যে দেখেছি। সো এইটুকু আপনারা শিওর থাকেন, যেহেতু বরবাদ সিনেমার প্রযোজকদের মুখ থেকে এই কথা বের হয়েছে এবং সেটা মেইনস্ট্রিম মিডিয়াতে প্রচার হয়েছে, এইটা কোনো রিউমার না, এইটা একটা ওই যে যেটা বললাম যে আমাদের একটা প্রদীপ আছে, যে প্রদীপের যে শিখা, সেই শিখা জলজল করতেছে এবং আমাদেরকে একটা আশার আলো দেখাচ্ছে। শাকিব খান নামের এই প্রদীপটা যদি আসলে থাকে, তখন প্রযোজকদের এই ধরনের পদক্ষেপ নেওয়াটা খুব সহজ হয়ে যায়। তারা খুব ভালোভাবে ইতিমধ্যে বুঝে গেছে যে আসলে শাকিব খানের পাশে আপনারা আছেন, বাংলা সিনেমার দর্শকরা আছে। চিন্তা করে দেখেন বাংলা সিনেমার কি দৈন্য দশা, কতটা খারাপ অবস্থা থাকলে দেশে ঈদ ছাড়া সিনেমা রিলিজ হয় না অন্য কোনো হিরোর। শাকিব খান তা ওই যে দরদ সিনেমাটা রিলিজ করছিল,
তারপরেও দেখেন দেশে এখন সিনেমা নিয়ে কথা বলাই যেন একটা বিলাসিতা। কথা বলতে যাও অনেক সময় ভাবি আজকে কি এই ভিডিওটা করব, দেশের অবস্থা তো ভালো না। তাহলে চিন্তা করেন কতটা খারাপ অবস্থা। এখানে যদি আজকে শাকিব খানের জায়গায় অন্য একটা হিরোকে নিয়ে আমি আজকে এখানে বৈশা কথা বলি, আপনারা দেখবেন না। অথচ শাকিব খান যেখানে, সেখানে বাংলা সিনেমার দর্শক আছে, সেখানে ভিউজ আছে। সেটা যদি সামাজিক মাধ্যম হয়, সেখানে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে সিনেমার দর্শক সিনেমা দেখতেছে। সেটা যদি সিনেমা হল হয়, এনি প্ল্যাটফর্ম, শাকিব খান যেখানে, দর্শক সেখানে। তাহলে কেন প্রযোজকরা এই সাহসটুকু করবেন না? বন্ধুরা, শোনা যাচ্ছে শাকিব খানের সাথে যৌথ প্রযোজনায় হলিউডের যে সিনেমাটা আসবে, যে সিনেমাটা বরবাদ টিম নির্মাণ করবে, সেই সিনেমাতে কিন্তু হলিউডের আরেকজন স্টার থাকবে। এখন আমি জানি না যে সেটা আসলে মেল স্টার না ফিমেল স্টার, এত কিছু ওনারা বলেন নাই। বাট যদি এমনটা হয় যে কোনো সুপরিচিত স্টার সেটা ফ্যামিল স্টার হয়ে গেল শাকিব খানের বিপরীতে, ব্যাপারটা কিন্তু ভাই মানে অবিশ্বাস্য একটা অন্যরকম একটা চমক হিসেবে কাজ করবে দর্শকদের জন্য, যেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে ভাই এত কিছু এখন ভাবতে পারতেছি না। আমার শুধু মনে হইতেছে যে জাস্ট এটা যদি আসলে সত্যিতে রূপান্তরিত হয়, সত্যিতে পরিণত হয় যে হ্যাঁ শাকিব খানকে একটা হলিউডের সাথে যৌথ প্রযোজনার সিনেমায় দেখা গেল, তাহলে সেটা সেই রেকর্ড আমার মনে হয় যে বাংলা সিনেমার ইতিহাসে বহুদিন থাকবে। মানে ওই রেকর্ড ভাঙবে কে? ওই ধরনের একটা সিনেমা। তবে হ্যাঁ, একটাই আশঙ্কা যে দেশের যে পরিস্থিতি আর সিনেমা হলের যে দৈন্য অবস্থা, দৈন্য দশা, এই দশাটার যদি একটু যদি সমাধান হইতো, দেশটা যদি একটু শান্ত হইতো, দেশের মানুষ যদি একটু মানসিক শান্তি নিয়ে সিনেমাটা দেখার জন্য সিনেমা হলে যাওয়ার মতো একটা পরিস্থিতিতে আসতো, এবং সেই সাথে সিনেমা নির্মাতা এবং হল মালিকদের মধ্যে যদি সেই বোধোদয় হইতো, সেই সুবুদ্ধির উদয় হইতো যে কিভাবে কাজ করলে কিভাবে দেশের সিনেমাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সিনেমা হলের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি করা যায় মানের দিকটা মাথায় রেখে, তাহলে আমার মনে হয় যে এই যে শাকিব খান বড় বড় উদ্যোগগুলো নিচ্ছে, শাকিব খানের সাথে যারা কাজ করতেছে, প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক, এরা যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছে, এগুলোর সুদূর প্রসারী একটা সুফল ভোগ করতে পারতো বাংলা চলচ্চিত্র। জানি না কতটুকু কি হবে, কিন্তু শাকিব খান নামক এই প্রদীপ, এই আশার আলো, আশা দেখিয়ে যাচ্ছে, একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। এটাই বাংলা চলচ্চিত্রের একজন ক্ষুদ্র দর্শক এবং চলচ্চিত্র নিয়ে কথা বলা একজন মানুষ হিসেবে আজকে আমার খুবই গর্ববোধ হচ্ছে। সো ভিডিওটাতে কথা বলতে গিয়েও অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নিশ্চয়ই আমি এই ভিডিওতে বলার আগেই অনেকে জেনে গেছেন, অনেকে শুনে ফেলেছেন। এই নিউজটা পাওয়ার পর কেমন লেগেছে, অনুভূতিটা কি? হলিউডের সাথে যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খান, তাও আবার হলিউডের স্টার থাকবে, সেখানে মানে এলাহি কাণ্ড, কেমন লাগছে? অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে অনুভূতিটা প্রকাশ করবেন।